আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রৌনক। আজকে কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এই সিরিজের 49 অর্থাৎ 49তম পর্ব। এবং আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সন্তানের লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা রয়েছে, মাতার নাকি পিতার, অর্থাৎ মায়ের নাকি বাবার ভূমিকা রয়েছে এ ব্যাপারে। আমাদের সমাজে আগে প্রচলিত ছিল যে যদি কোনো কন্যা সন্তান হতো তাহলে মানে বাসার যে বউ, হুম, মানে সন্তানের মা, তাকে দোষারোপ করা হতো, কারণ ওই কন্যা সন্তান জন্ম দিল কেন, এই জন্য। কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের বলছে যে সন্তান মেয়ে হবে নাকি ছেলে হবে, অর্থাৎ কন্যা হবে না পুত্র সন্তান হবে, এটা নির্ধারণ করে পিতার ক্রোমোজোম। অর্থাৎ বাবার ক্রোমোজোম এটা নির্ধারণ করে। কারণ ছেলেদের ক্রোমোজোমে রয়েছে এক্স ওয়াই, আর মেয়েদের ক্রোমোজোম রয়েছে এক্স এক্স। অর্থাৎ মেয়েদের ক্রোমোজোমের ক্ষেত্রে তাদের মানে কোনো অপশনই নাই নির্ধারণ করার সন্তানের লিঙ্গ। অর্থাৎ সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য এটা একমাত্র মানে পিতাই ভূমিকা পালন করে। অর্থাৎ পিতার ওয়াই ক্রোমোজোমের সাথে যখন মাতার এক্স ক্রোমোজোমের মিলিত হবে তখনই হবে মানে পুত্র সন্তান। আর পিতার এক্স ক্রোমোজোমের সাথে যখন মায়ের এক্স ক্রোমোজোম মিলিত হবে তখন হবে কন্যা সন্তান। যেটা আমরা ক্লাস 9-এর সায়েন্সের বিজ্ঞান বইয়েও এটা পড়েছি, জীববিজ্ঞান বইয়ে। হ্যাঁ, আর আপনারা বিষয়টা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা আসলে কিভাবে হয়। তো এখন আজ থেকে 1400 বছর আগে এটা কেউ কল্পনা করেনি যেভাবে হয় নির্ধারণ লিঙ্গ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এটা বলে দিয়েছেন। এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআন সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত 45 এবং 46। আর তিনি যুগল সৃষ্টি করেন পুরুষ ও নারী শুক্রবিন্দু থেকে যখন তা নিক্ষিপ্ত হয়। এখানে দেখুন স্পষ্ট 45 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তিনি সৃষ্টি করেন পুরুষ ও নারী। পরের আয়াতে বলা হচ্ছে শুক্রবিন্দু থেকে। শুক্রবিন্দু নিক্ষিপ্ত হয় একমাত্র পুরুষদের থেকে। অর্থাৎ এইখান থেকে একমাত্র আমরা ইঙ্গিত পাচ্ছি যে সন্তানের লিঙ্গ নির্ধারণে, অর্থাৎ পুরুষ হবে না নারী হবে, এটা নির্ধারণে ভূমিকা পালন করে মানে পুরুষের শুক্রাণু। অর্থাৎ এক্স ওয়াই ক্রোমোজোম পুরুষের যেটা রয়েছে সেটা। কিন্তু মানে জাহেলিয়াতের যুগে মানুষ মনে করতো যে কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে দেওয়া হতো। এগুলো আমরা জানি। তারা মনে করতো যে এক্ষেত্রে মানে মেয়েদের ভূমিকা রয়েছে, কিন্তু আসলে এটা না। সন্তান পুত্র হবে নাকি কন্যা হবে এটা সম্পূর্ণ নির্ভর করে বাবার ক্রোমোজোমের উপর। হুম আর এই বিষয়টা আমরা যারা ক্লাস 9-10-এর জীববিজ্ঞান পড়েছে তারা খুব ভালোভাবেই জানে। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আমরা অন্য কোনো বৈজ্ঞানিক টপিক নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।